আসলে এখানে বিডি ক্লিন নামক যে একটি সংগঠন আছে, এটা সারা দেশব্যাপী হলো সমাদৃত একটি সংগঠন। এই সংগঠনের যিনি প্রতিষ্ঠাতা, তিনি ফরিদউদ্দিন আহমেদ। উনি সাবেক মেয়র আতিকুল ইসলামের এপিএস ছিলেন এবং এই বিডি ক্লিনের নাম ব্যবহার করে তিনি বিভিন্ন অসৎ উপায় অবলম্বন করে বিভিন্নভাবে অর্থ লোপাট করেছেন। এবং এখানে বিষয়টা হলো, আহ, যারা সামাজিক সচেতন নাগরিক এদেশে আছে, যারা বিডি ক্লিনের সাথে সম্পৃক্ত, তাদের এই যে কার্যক্রম, এগুলোকে ব্যবহার করে অবৈধভাবে এই ফরিদউদ্দিন আহমেদ অর্থ লোপাট করেছে। এবং এই যে সম্প্রতি গণ অভ্যুত্থানের সময় এই ফরিদউদ্দিন আহমেদ স্বৈরাচারের পক্ষ অবলম্বন করেছে। সেই ক্ষেত্রে কেরানীগঞ্জ থেকে আমরা বিডি ক্লিনকে অবাঞ্ছিত ঘোষণা করার জন্য সম্মিলিতভাবে ঐক্যবদ্ধ হয়েছি। কিন্তু এরপরেও দেখা গেল যে বিভিন্ন বাইরের এলাকা থেকে কিছু লোক বিডি ক্লিন কেরানীগঞ্জ নামক ব্যানারে এসে কেরানীগঞ্জে কাজ করার চেষ্টা করছে। এ বিষয়ে কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবরে একটি স্মারকলিপি প্রদান করা হয়েছে। এবং আমরা চাই যে যে পর্যন্ত এই বিডি ক্লিন, যে বাংলাদেশ বিডি ক্লিনের অধীনে যারা কাজ করে, এর যে প্রতিষ্ঠাতা ফরিদউদ্দিন, সে জনসমক্ষে জাতির কাছে ক্ষমা চাইবে, তৎপ্রেক্ষিতে হয়তোবা আমরা পুনরায় তাদের কার্যক্রম এখানে চালাতে দেব। অন্যথায় কেরানীগঞ্জে তাদের কার্যক্রম অবাঞ্ছিত ঘোষণা করা হলো। বিডি ক্লিন কেরানীগঞ্জে কোনো কাজ করতে পারবে না, এই উদ্দেশ্যে আজকে আমরা একত্রিত হয়েছি এবং আমরা কিছু কার্যক্রম এখানে করব। এই হলো আজকের মূল বিষয়। সামাজিক সংগঠনের সাথে সম্পৃক্ত থেকে যারা সমাজ সচেতন দেশপ্রেমিক নাগরিক, তারাই কিন্তু মূলত দেশের জন্য নিজের স্বার্থকে জলাঞ্জলি দিয়ে দেশ ও দশের জন্য কাজ করে। তো বিডি ক্লিনের যারা পরিচ্ছন্নতা কর্মের সাথে যারা সম্পৃক্ত ছিল, এরা কিন্তু সবাই স্বেচ্ছা প্রণোদিতভাবে বিনা পারিশ্রমিকে কাজ করেছে। কিন্তু এই যে তারা যে কাজ করলো, তাদের এই কাজ করার প্রেক্ষিতে এই ফায়দাটা, এটার একটা মুনাফা কিন্তু ফরিদউদ্দিন আহমেদ পূর্বে গ্রহণ করেছে, যেটা নিয়ে পত্রপত্রিকায় বিভিন্ন নিউজ হয়েছে। কিন্তু এরপরে উনি ক্ষান্ত হননি, উনি স্বৈরাচারের পক্ষ অবলম্বন করেছেন। এ বিষয়ে আমরা চাই যে বিডি ক্লিন আরো পরিচ্ছন্ন হোক। যদি পরিচ্ছন্ন হতে পারে, তবে আমাদের কেরানীগঞ্জে আমরা তাদেরকে কাজ করতে দিব। আজকে আমরা এখানে প্রাক্তন বলতে হচ্ছে গত জুলাইয়ের আগে আমরা হচ্ছে বিডি ক্লিনের এই কেরানীগঞ্জের কর্মী ছিলাম আমরা সবাই। খুব ভালোবাসতাম এই বিডি ক্লিন নামের যে সংগঠনটি ছিল, স্বেচ্ছাসেবী হিসেবে ছিলাম আমরা। কখনো মানে কোনো সরকারি অনুদান থেকে আমরা কোনো কিছু করিনি, ব্যক্তিগতভাবে যতটুকু পেরেছি আমরা করার চেষ্টা করেছি। গত জুলাইয়ের যে অভ্যুত্থান হয়েছে, আপনারা জানেন যে ছাত্র জনতার যে অভ্যুত্থানটা ছিল, ছাত্রদের হচ্ছে কোটা বিরোধী আন্দোলন, সেটা থেকে বৈষম্য বিরোধী আন্দোলনে রূপান্তর হয়। তখন হচ্ছে এই বিডি ক্লিনের যে ইউনিফর্মটা আমি দেখি, আপনারা দেখতে পাচ্ছেন যে ইউনিফর্মটি, এই ইউনিফর্মে কিন্তু আপনারা কাউকে দেখেননি যে কেউ মাঠে ছিল। আসলে এই ইউনিফর্ম পরে কেউ মাঠে ছিল না তখন। আর এই ইউনিফর্ম ছাড়াও কিন্তু আমরা মাঠে ছিলাম। আমাদেরকে বিভিন্ন ধরনের হুমকি ধামকি দেওয়া হয়েছে। এই হুমকি ধামকির মূল নায়ক ছিল হচ্ছে এপিএস ফরিদউদ্দিন, যিনি হচ্ছেন সাবেক মেয়র, উত্তর সিটি কর্পোরেশনের পলাতক মেয়র আতিকুল ইসলামের এপিএস ছিলেন। আর আওয়ামী লীগ যে ফ্যাসিজম, একটা ফ্যাসিস্ট যে তৈরি হয়েছে, তাদের বিভিন্ন আওয়ামী লীগ ব্যতীত বিভিন্ন অঙ্গ সংগঠন কিন্তু আরো আছে, অগণিত অঙ্গ সংগঠন নিয়ে তারা তৈরি করেছে এত বড় একটা সংগঠন। সেখান থেকে আমরা হচ্ছে বিলুপ্ত ঘোষণা করেছি, বা আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা যারা আছে, তারা হচ্ছে বিলুপ্ত ঘোষণা করেছে আওয়ামী লীগকে। তাদের যে অঙ্গ সংগঠনগুলো ছিল, সেগুলো কিন্তু এই জেলিফিশের মতো রয়ে গেছে। হ্যাঁ, সেটা ডাইনোসরের আমলের মতো রয়ে গেছে। এরা যদি থেকে যায় কোনোভাবে, সেখান থেকে তারা বংশ বিস্তার করে কিন্তু আবার ঠিক সেইভাবে আবার ব্যাক করবে। তো এই বিডি ক্লিন নামের যে একটা সংগঠন আছে, এরকম হয়তো আরো থাকতে পারে, কিন্তু বিডি ক্লিনটা হচ্ছে আমাদের ফ্যাক্ট। কারণ তারা আমাদেরকে এই 13ই জুলাইয়ের পর থেকে বিভিন্ন ধরনের হুমকি ধামকি দিয়ে আসছে। আমরা কেন মাঠে নামতেছি, আমরা কেন করতেছি, আমাদের দেখে নেবে, দফাদারদের কবর দেয়, বিভিন্ন বিভিন্ন ধরনের বিভিন্ন অ্যাঙ্গেল থেকে। আর 5ই আগস্টের পরে থেকেও আমাদের সাথে বিভিন্ন ধরনের বাক বিতণ্ডতা হচ্ছে তাদের সাথে। কেন হচ্ছে যে আমরা বলতেছি যে ভাই, বিডি ক্লিন হচ্ছে ফরিদউদ্দিনের, সে হচ্ছে স্বৈরাচারের দোসর, আমরা তাদের এইরকম কর্মকাণ্ডের ভিত্তি উৎসাহিত করতে পারি না। কিন্তু তারা হচ্ছে আম জনতার মধ্যে কিছু স্টুডেন্ট, কিছু ভালো ভালো ছেলেদেরকে মাথা ব্রেন ওয়াশ করে তাদেরকে এসব কর্মকাণ্ডে নিয়ে আসতেছে। আর হচ্ছে বিভিন্ন ধরনের কর্মকাণ্ড দেখাচ্ছে যে আমরা করতেছি। আমার কাছে এই মুহূর্তে শো অফ মনে হচ্ছে যে একটা স্বৈরাচার সংগঠনকে বাঁচিয়ে রাখার জন্য কি কি করা প্রয়োজন, কতটা সূক্ষ্মভাবে তা পরিচালনা করা প্রয়োজন, তারা ঠিক সেটাই করতেছে। আর এই জন্যই আজকে আমরা একত্রিত হয়েছি কেরানীগঞ্জে। এর আগে আমরা কিছু গ্রুপের
ছবি পেয়েছি যে কেরানীগঞ্জ বিডি ক্লিন নামে, কিন্তু কেরানীগঞ্জ বিডি ক্লিন নামে তো কোনো কিছু নাই এখন, সেটা বিলুপ্ত ঘোষণা করাইছি আমরা। এখন কোত্থেকে আসলো? আর বহিরাগতরা এসে এরকম কর্মকাণ্ড করতেছে, স্বৈরাচার সমর্থিত যে বিষয়গুলো তারা এখনো জাগ্রত করার চেষ্টা করতেছে। তো আমাদের এখানে ঐক্যবদ্ধ হওয়ার একটাই কারণ, আমরা কেরানীগঞ্জে কোনো প্রকারের বিডি ক্লিনের কর্মসূচি যে আছে, কর্মকাণ্ডগুলো সেটা হতে দেবো না। সেটা আমাদের সেফ এন্ড ক্লিন নামে আমরা নতুন একটি সংগঠন করছি, যেটা সম্পূর্ণ অরাজনৈতিক সংগঠন হবে এবং স্বেচ্ছাসেবী সংগঠন হবে। কোনো প্রকার সরকারি অনুদানে নয়, নিজস্ব অনুদানে আমরা সেই সংগঠনকে পরিচালনা করার জন্য ঐক্যবদ্ধ হয়েছি। তো আমরা আশা করব আজকে এই যে প্রেস সবাই আছেন, আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, আপনারা এটাকে এত ভালোভাবেই যে প্রচার করুন যে বিডি ক্লিনের যে অপকর্মগুলো আছে, যেগুলো এগুলো হচ্ছে বিভিন্ন পত্রিকা বিভিন্ন সময় প্রচার করা হয়েছে। আমাদের এরকম অনেক পত্রিকা আপনারা দেখবেন যেগুলো প্রচার করা আছে, যে এই প্রচারের মাধ্যমে তারা থেমে নেই, তাদের কর্মসূচি এখনো চলতেছে। আমেরিকা পলাতক কেউ বা ওই লন্ডন পলাতক, এদের ওইখান থেকে কর্মসূচির মানে কার্যক্রমগুলো এখনো চলছে। এগুলো যাতে না চলে এবং পরবর্তীতে এরকম স্বৈরাচারী সংগঠনের আর কোনো অঙ্গ সংগঠন যেন মানে এরা দাঁড়াতে না পারে। যদি কোনোভাবে দাঁড়াতে পারে তাহলে কিন্তু আমার সমস্যা হবে। আমি শুধু কেরানীগঞ্জের কথা বলতেছি না, আমি বলছি সারা দেশের কথা। এখন কেরানীগঞ্জ থেকে শুরু করছি, সারা দেশ থেকে সেটা সোচ্চার হন আপনারা, যারা বিডি ক্লিন আপনারা আছেন, আপনাদেরকে রিকোয়েস্ট করছি।